নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টায় শুরু করছি সেরা 11। অবশেষে পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ গ্রেফতার। হাইকোর্টে রক্ষা কবচ না পেয়ে গা ঢাকা। ভিন রাজ্যে পালানোর চেষ্টা দেবরাজের। এসটিএফ এর তৎপরতায় শেষ রক্ষা হলো না। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার দেবরাজ। রাতে দেবরাজকে বাগুইআটি থানায় আনা হবে। আগামীকাল দেবরাজকে বারাসাত আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই পুরুলিয়া সীমান্ত থেকে বাগুইআটি থানার উদ্দেশ্যে এসটিএফ এর পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে রওনা দিয়েছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ রাত 12টার পরে দেবরাজ চক্রবর্তীকে বাগুইআটি থানায় নিয়ে আসা হবে। বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে ইতিমধ্যেই পুরুলিয়া সীমান্ত থেকে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে তারা রওনা দিয়েছে এবং কিছুক্ষণের পর অর্থাৎ রাত 12টার পরে সরাসরি একেবারে বাগুইআটি থানা, সেখানে তাকে নিয়ে আসা হবে। রাতে থানাতেই সেখানে রাখা হবে এবং সকালবেলা মেডিকেল করানোর পরে ঠিক দুপুরে 11টার পরে বারাসাত আদালতের উদ্দেশ্যে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আদালতে পেশ করার পরে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করাবে এই তোলাবাজির মামলায়। একাধিক অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, আর গ্রেফতার হতেই সেলিব্রেশনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করেছে এসটিএফ। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আর আজকে ছবি দেখাচ্ছি সেলিব্রেশনের ছবি, বাগুইআটি জোড়া মন্দিরের সেখানে সেলিব্রেশন। দেবরাজ চক্রবর্তী গ্রেফতার। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, তোলাবাজি, খুন, হুমকি। বাগুইআটি জোড়া মন্দিরের কাছে উদযাপন বিজেপির। চলল মিষ্টিমুখ, আবির খেলা, বাজি ফাটানো, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি জোড়া মন্দিরের কাছে উদযাপন বিজেপি। বাজি ফাটানো চলছে, চলল আবির খেলা, মিষ্টি মুখ। প্রসেনজিতের আত্মায় শান্তি পাবে, কাকিমা অনিমা কাকিমা শান্তি পাবে। বাচ্চা ছেলেকে খুন করেছিল বিজেপি করার অপরাধে। কিরকম নেতা সে, তার বউ বাচ্চাকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। মেরুদণ্ডের অভাব, চুরি করার সময় মনে ছিল না। 2 পয়সার একটা কাউন্সিলর, তার হচ্ছে 1,500 কোটি টাকার সম্পত্তি, 1300 কোটি সম্পত্তি হিসাব আমি বের করেছি। তার স্ত্রী বাইরে আছে একটাই কারণে, তার স্ত্রী একটা বাচ্চা আছে, নাহলে বউ কম দোষী নয়। আচ্ছা, পুরোনো কথাটা আছে না, কেন গানটা ছিল, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ রাখিতেছেন। প্রাণনাথ পুরুলিয়ায় ঝাড়খণ্ড বর্ডার থেকে ধরা পড়েছে। 80 নাম্বার চেঞ্জ করেছে, ফোন বন্ধ করে রেখেছিল, বাড়ির সাথে যোগাযোগ করছে না। কিরকম বাবা সে, তার বাচ্চার খোঁজ পর্যন্ত নেয় না। এটাকে নেতা যারা শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবরাজের চরম ভক্ত বলে ঘুরে বেড়াচ্ছ, তারা যে কোথায়? প্রথম দিন থেকে আমি যখন অভিযোগ করেছিলাম চোর, মানুষের টাকা লুট করেছে, তারা আমাকে যারা অপোজ করেছিল তারা কোথায়? এক একটা করে অ্যারেস্ট আমি বলেছিলাম, রাজারহাট গোপালপুর চোর মুক্ত হবে, রাজারহাট গোপালপুরের কোনো গুন্ডা থাকবে না। যদি গুন্ডা কেউ হয় এখানকার, মানে ভগবান যদি কেউ হয়, জনগণের ওপর কেউ থাকবে না। আমার সেই কথা আজও একই আছে, পুরনো কোনো গুন্ডা থাকবে না, নতুন কোনো গুন্ডার জন্মাবে না। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইবোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করা দায়িত্ব। পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। আগাম জামিন খারিজ হতেই ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গ্রেফতার। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, হুমকির অভিযোগ। ভোট পরবর্তী অশান্তি, মারধর, হুমকিরও অভিযোগ।
বিজেপি কর্মী খুনেও নাম জড়ায় দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শুধুমাত্র এই একটা অভিযোগ নয়, একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজির একাধিক যে অভিযোগ রয়েছে তারই পাশাপাশি দেখলে দেখা যাবে প্রাথমিক নিয়োগদের দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা হয়েছিল। শুধু সেই অভিযোগ নয়, চাকরি দেওয়ার নামে কিন্তু এই অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে 2021-এ ভোট পরবর্তী হিংসার ঘটনা, সেই ঘটনায় দেবরাজ চক্রবর্তীর নামে কিন্তু অভিযোগ ছিল। এবং অন্যদিকে আয় বহির্ভূত সম্পত্তি, বিপুল পরিমাণে সম্পত্তি, সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। দেবরাজ চক্রবর্তীর যেভাবে কম দিনের মধ্যে উত্থান হয়েছিল, সেই রকেটের গতিতে কিন্তু সম্পত্তির পরিমাণও বেড়েছিল। এরকম একাধিক তার বিরুদ্ধে কিন্তু বাগুইআটি থেকে শুরু করে উত্তর 24 পরগনা গোটা জেলা জুড়ে কিন্তু এই অভিযোগ রয়েছে। তার কারণ উত্তর 24 পরগনা জেলার তিনি গোটা দায়িত্বে ছিলেন, তার কথাতেই সবকিছু হতো। অন্যদিকে ব্যারাকপুর জেলা সাংগঠনিক তিনি কিন্তু দায়িত্বে ছিলেন, যুব উত্তর সভাপতি ছিলেন, এবং সেই সুবাদে কিন্তু একাধিক জায়গা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং তার একাধিক ঘনিষ্ঠ কাউন্সিলরের মাধ্যমেই কিন্তু এই সমস্ত গোটা কাজকর্ম তিনি করাতেন, এমনটাই অভিযোগ ছিল। কিন্তু বাগুইআটি থানা এলাকায় তার বিরুদ্ধে একটি তোলাবাজির মামলা ছিল, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দেখলে দেখা যাবে সিবিআই এর কাছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ভোট পরবর্তী অশান্তির ঘটনা, সিবিআই এর কাছে সে মামলা পরবর্তী ক্ষেত্রে আরও একটি অভিযোগ ছিল। অন্যদিকে বিপুল পরিমাণে আয় বহির্ভূত যে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি, এই অভিযোগ ছিল। যেখানে জামিন যখন নাকচ হয়ে যায়, তার পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই তো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হচ্ছে ছোট ভাইপোর একটা পাইরেটেড ভার্সন। ভাইপো একে দিয়েই বহু ধরনের অকাম কুকাম এগুলো করাতো। যতদিন তৃণমূলের সরকার ছিল, এই ধরনের গুন্ডা, সমাজ বিরোধী, এই ধরনের তোলাবাজরা দাপিয়ে বেরিয়েছে। দেবরাজ চক্রবর্তী এমন একজন যাদেরকে তৃণমূলের বিভিন্ন নেতাদের কর্মীদেরকেও যাকে তোলা দিতে হতো। তো খুব স্বাভাবিক আছে এই বিষয়টা হওয়ার। এখন আইনের শাসন এখানে যখন প্রতিষ্ঠা হয়েছে, তো সেখানে সেইভাবেই কাজকর্ম হবে। দেবরাজ চক্রবর্তী ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন, যারা গ্রেফতার করেছেন সেই গ্রেফতারি বৈধ না অবৈধ, এ ব্যাপারে কেসের মেরিটের ব্যাপারে আমি কোনো অবস্থায় কাউকে ডিফেন্ড করছি না। এজেন্সি অ্যারেস্ট করেছে, এজেন্সি যদি কোর্টে সেটা দেখিয়ে দেয় এবং যে অ্যাকিউজড ব্যক্তি তিনি বা তার লয়ার যদি তাকে ডিফেন্ড করতে না পারেন, তাহলে অভিযোগটা সত্যি ধরতে হবে। হাইকোর্টে আগাম জামিন খারিজ হতেই গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। আগামীকাল বারাসাত আদালতে পেশ করা হবে। আজ রাতেই তাকে বাগুইআটি থানায় আনা হচ্ছে। পিসি সরকারের ম্যাজিক ছাড়া এরকম রকেটের গতিতে উত্থান কোনো রাজনৈতিক নেতার সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে হয়েছে এরকম হাতে গোনা উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। গত কয়েক বছরে বারবার শিবির বদলেছেন, কখনো পূর্ণেন্দু বসু, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জনের ছত্রছায়া থেকে গত কয়েক বছরে, হাতে গোনা কয়েকটা বছরে 19টা সম্পত্তির মালিক যিনি ছিলেন, তার নাম দেবরাজ চক্রবর্তী, যিনি কোট আনকোট একজন কাউন্সিলর। আমরা যেখান থেকে লাইভ টেলিকাস্ট করছি, এই বিধাননগর পুর নিগমের একজন কাউন্সিলর হয়ে 19টা সম্পত্তি করলেন, স্ত্রীর নামে 3টে সম্পত্তি করলেন। বাঙালির যেটা স্বপ্ন কালিম্পংয়ে গিয়ে 2 দিন অতিরিক্ত থাকা, সেই কালিম্পংয়ে যেটা 5 একর কিনেছিলেন এই দেবরাজ চক্রবর্তী, সেটা মাত্র 5,000 টাকা কাঠাতে বিক্রি করে দিলেন। খুব পরিবারের কাছের বন্ধু, কোনো আত্মীয় নয়। পাশাপাশি লেবার কন্ট্রাক্টর, এই বিধাননগর পুর নিগম চত্বর জুড়ে বিধাননগরের যারা লেবার কন্ট্রাক্টর রয়েছেন, লেবার কন্ট্রাক্টরের কাছ থেকে বছরে 2টো কিস্তিতে 50 লাখ টাকা তোলা, এবং সেই তোলার পরিমাণটা বাড়িয়ে 75 লাখ টাকা করা হয়েছিল। 75 লাখ টাকা না দেওয়ার কারণে এতটাই প্রভাবশালী এই দেবরাজ চক্রবর্তী ওই লেবার কন্ট্রাক্টরের কাজটাই বন্ধ করে দেন। আমরা প্রত্যেকেই 2 কাঠার একটা ছোট ফ্ল্যাটের স্বপ্ন দেখি। সেই ফ্ল্যাট যখন আমরা কিনতে যাই, সেই ফ্ল্যাটের ক্ষেত্রে কি হলো, যিনি ফ্ল্যাট কিনবেন তার একটা ছোট্ট জায়গা আছে, এই দেবরাজ চক্রবর্তীর গ্যাং সেখানে পৌঁছে যেত। ওই ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন আপনার জায়গায়, জমিটা আমাকে দিয়ে দিন। অর্থাৎ একটা বাড়ির স্যাংশন, অর্থাৎ সেল ডিড, একটা বাড়ির ফ্ল্যাটের ক্ষেত্রে সেল ডিড করা হয় প্রথমে, এই ডিডের পর ফাইন্যান্সিয়াল রেজিস্টার হয়। সেল ডিড না, সেটাকে ডেভেলপমেন্ট ডিডে কনভার্ট করার যে
চাতুরিয়ানা বা মুন্সিয়ানা দেখিয়েছিল, তাতে খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পর্যন্ত তার দুটো চোখ কপালে তুলেছিলেন, বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন এই ডেভেলপমেন্ট ডিডে কনভার্ট করার যে আইডিয়া সেটা সত্যি তারিফ করতে হয়। এবং তার ফলশ্রুতি কি হয়েছিল, 309 বিএনএসএ 309 সাবসেকশন 4 এই ধারাতে নতুন করে তোলাবাজির অভিযোগ এসেছিল। পুলিশ যখন তদন্ত করছিল তা উঠে আসে, তাতে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটে বা জায়গাটার দাম 59 লাখ টাকা, সেটা মাত্র কোন এক জাদু বলে, দেবরাজ নামক জাদু বলে সেটা মাত্র 15 লাখ টাকায় নিজের নামে করে নিচ্ছে এই দেবরাজ চক্রবর্তী। যেটার দাম 62 লাখ টাকা সেটা তিনি 19 লাখ টাকায় কিনছেন। এগুলো আমাদের বক্তব্য না, এটা বিধাননগর পুলিশের যে তদন্ত হয়েছে সেখানে একাধিক ব্যক্তি যা বয়ান দিয়েছেন, যা স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টগুলি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের পেশ করা আদালতের সওয়াল। সেটাই আমরা বলছি, মানুষ, রাজ্যের মানুষ দেখছেন। আমি প্রথমেই যেটা শুরু করলাম, রকেটের গতিতে, উল্কার গতিতে উত্থান যদি সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে কারোর হয়ে থাকে তাহলে এই দেবরাজ চক্রবর্তী। তাই আর কোনো রকম সময় নষ্ট না করে দ্বিতীয় শুনানির দিনেই বিচারপতি জয় সেনগুপ্ত তার আগাম জামিন আবেদন নাকচ করেন। এবং দ্বিতীয় এই যে শুনানি নাকচ হয় সেখানে শুধুমাত্র সম্পত্তি নয়, 100 কোটি টাকা সম্পত্তি নয়, 60 বা 80 লাখ টাকার গাড়ি কেনা নয়, সেদিন কিন্তু তোলাবাজির নতুন একটা বিষয় আদালতের সামনে এসেছিল। সব দিক বিবেচনা করে ছোট্ট শিশু সন্তানের কথা মাথায় রেখে অদিতি মুন্সি, প্রাক্তন বিধায়িকা রাজারহাট গোপালপুরের, তাকে আগাম জামিনের কিছু শর্ত দিয়ে মঞ্জুর করেছিল, কিন্তু দেবরাজ চক্রবর্তীর শটান তার আগাম জামিন খারিজ হয়েছিল।